এই যে বন্ধুরা, মেয়ে এখন খাচ্ছে, আমি একটা রুটি এখন টেস্ট করবো। বাজারে কিছু সবজি নিয়ে নিলাম। এই যে সবজি বাজারে চলে কত করে? 230। সন্ধ্যা বন্ধুরা, লাইফস্টাইল রূপালীর ব্লগে স্বাগতম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে চলছে। আজকে আমি সন্ধ্যা থেকে এখন সন্ধে 6:10 হয়েছে, এখন থেকে আমি ভিডিওটা চালু করলাম। তোমরা আমার সঙ্গে থেকো, আমাকে সহযোগিতা করো, যে আমাকে যা সহযোগিতা করো আমার পাশে আছো, আর পাশে থেকো। আর সুন্দর সুন্দর কমেন্ট করবে, সুন্দর সুন্দর লাইক দেবে, আর সঙ্গে একটা হাইপ দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করে যেও না। আর সন্ধ্যাবেলা ভিডিওটা চালু করলাম, সকালের দিকে অনেকটা কাজকর্ম করেছি আর তোমাদের সামনে আসতে পারিনি। আর আজকে ওয়েদারটা এত জঘন্য ওয়েদার ছিল, আর ইচ্ছা হচ্ছিল না যে ভিডিওটা করি। এই মেঘলা ওয়েদারে না মন মেজাজও ভালো থাকে না, দেখবে। আর রান্নাঘর থেকে ভিডিওটা চালু করলাম। এখন মেয়ে এসছে, মেয়ে এখানে রয়েছে, তোমাদের সাথে তো শেয়ার করিনি, তোমরা জানবে কি কোথা থেকে। আর বন্ধুরা, আমার যে কাশিটা হয়েছিল না, মাঝে না কমে গেছিল, আবার হচ্ছে কাশিটা, জানি না আবার কেন হচ্ছে। কাশিটা যে প্রায় 15 দিন ধরে আমি কাশিতে ভুগলাম, কমে গেছিল, আবার হচ্ছে। যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখন রুটি করছি কেন বলো তো, দাঁড়াও বলছি। এখন রুটি করছি কেন বলো তো বন্ধুরা, মেয়েকে টিফিন দেবো, মানে ও কোর্টের থেকে এসছে, ওর জন্য একটু ড্রাই চিলি চিকেন করে রেখেছি, তো একটু খাবে, তার জন্য একটু ড্রাই চিলি চিকেন খাবে, তাই করছি। আর আমি অনেক বছর রুটি খাই না, আমি আজকে একটা রুটি খাবো মেয়ের সঙ্গে, দেখি কি হয়। তোকে ডাক্তার বলেছে রুটি খেতে একটা করে, কিন্তু আমি খাই না, আজকে খাবো, আজকে একটা রুটি খাবো। তাই চলো রুটিটা করতে থাকি, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর কি খাচ্ছি আমরা সব তোমাদের সাথে শেয়ার করব। চলো করে নিই, তারপরে আবার আসছি। এই দেখো আমার রুটি হচ্ছে বন্ধুরা। আমি বেশি বড় বড় রুটি করব না, মেয়ে বলেছে ছোট্ট ছোট্ট করে রুটি করব, আমি ছোট্ট রুটি খাবো, তাই বেশি বড় করিনি, ছোটই করেছি। আর আমার রুটিটা না ফুললে ভালো লাগে না, আর আমি চাটুতেই রুটি মানে করি, ছেঁকি। আমি হলো গ্যাসে রুটি ছেঁকি না। এর আগে ইউটিউবেই দেখাচ্ছিল, ফেসবুকেও দেখাচ্ছিল, ডাক্তার বলছিল যে আমাদের যে গ্যাসের যে ফ্লেটা ওঠে না, ওটা খুব ক্ষতি করে নাকি রুটি এভাবে ছেঁকলে। চাটুতেই রুটিটা ছেঁকতে বলছে। তা তোমরা যে সমস্ত বন্ধুরা জানো না তাদের বললাম, আর যারা জানো তাদের কোনো ব্যাপার না, তোমরা রুটিটা না চাটুতেই পারলে ছেঁকবে, তোমরা ডাইরেক্ট গ্যাসে ছেঁকবে না। আগে তো আমরা কাঠে রুটি করতাম, কয়লায় রুটি করতাম, এখন তো আর সেই সমস্ত জিনিস নেই, এখন সব গ্যাস। কি করা যাবে, যতটা আর কি এড়িয়ে পারা যায়। চলো তোমরা দেখো, এই মেয়েকে এই টিফিনটা দিলাম, এখানে আছে ড্রাই চিলি চিকেন, রুটি আর মিষ্টি। চলো মেয়ে টিফিনটা করে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। এই যে বন্ধুরা, মেয়ে এখন খাচ্ছে, আমি একটা রুটি এখন টেস্ট করব গোলাপ জামুন দিয়ে। চলো তাহলে পরে আবার আসছি। ভিডিওটা এখন থেকে শুরু করলাম, তো কালকে অবধি আমি ভিডিওটা টানবো, কেননা এখন থেকে শুরু করলাম। সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের দাদাভাই কলকাতা থেকে চলে এসছে, তারপরে রান্নাঘরের কিছু কাজ করলাম, আবার এখন একটু কিছু কাজ করব, করে একটু বাজারের দিকে যাব। মেয়ে খেয়ে চলে গেল বন্ধুরা, আমি একটু চা করতে আসলাম, চাটা খেয়ে নি। চা আবার সঙ্গে টা, বুঝলে তো, চাটা মানে চা। চা করে খেয়ে নিয়ে তারপরে আমি বাজারঘাটের দিকে যাব। একেবারে চা করে খেয়ে নি, কেননা এরপরে আবার আসবো, এসে কালকে রান্নাটা গুছিয়ে রাখবো, কেননা মেয়ে সকালবেলা খেয়ে বেরোয়, তো তাড়াহুড়ো থাকে, এই জন্য কালকে রান্নাটা সব গুছিয়ে রাখলে পুজো দিয়ে উঠতে আমার অনেকটাই দেরি হয়। অনেকগুলো ঠাকুর তোমরা জানো, পুজো করতে অনেকটা সময় লাগে,
তাহলে রান্নাটার সব জোগাড় থাকলে কি ঝাট্টাঝাট ফাটাফাট হয়ে যায়। এই জন্য চাটা খেয়ে তারপরে তরকারি কেটেও রেখে যেতে পারি বা এসেও কাটতে পারি। এখন বাজে 7টা, তো ঝড় বৃষ্টির সময় আবার কখন নামে তার বা কে জানি। সেরেই আসি বাজারের কাজটা, চলো। জীবনের গল্প যত অল্প খানিক বদলাক না, রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। এই যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা ঢাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। জীবনের গল্প যত অল্প খানিক বদলাক না, রোজকের। রেডি হয়ে গেছি, বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। চলো বাজার থেকে আসি। ব্যাগ একটা নিয়ে নিয়েছি, বাইরে তো অন্ধকার। চলো, মেয়ে আর মেয়ের বাবা তো নেই বাড়িতে, তালা ঠালা দিয়ে যাই, এসে বাকি কাজটা করব। চলো। বৃহস্পতিবারের রাস্তা আজকে ফাঁকা, আর যশোর রোডের দিকে মনে হয় আজকে সেল বসেছে, কেননা মাসের তো শেষ হতে চললো, চৈত্র মাস। সে আজকে যেহেতু বৃষ্টি নেই, মনে হয় মার্কেটটা ভালোই জমজমাট হয়েছে মনে হয়। যাই, চলো একটু তোমাদের সাথে শেয়ার করবো। আমি বেশি দূরে যাব না, আমি কাছের থেকে ঘুরে আসবো। এই দেখো অ্যাম্বুলেন্স যাচ্ছে, এদিকেই যাচ্ছে, আর আবার কি সর্বনাশ হলো কি জানি। যাই হোক, চলো চলো, আজকে রাস্তা ফাঁকাই আছে। যশোর রোড সেল মনে ওই দিকটা দিয়ে বসেছে, ওই 1 নম্বর গেটের ওই দিকটা দিয়ে না, একটা হকার মার্কেট আছে আমাদের হাবড়ায়, ওখানটা দিয়ে সেলটা বেশি বসে। কিন্তু আমি অতটা দূর যাব না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর এখান দিয়ে অল্প অল্প, বৃহস্পতিবার তো আজকে সব দোকান খোলা না হলেও কিছু কিছু দোকান খোলা আছে আজকে, যেহেতু চৈত্র মাস, সেলের বাজার। এই দেখো রাস্তায় এরকম নিয়ে বসেছে সব। এগুলো তো বৃষ্টি হলে তো আর পারে না এগুলো করতে, কিন্তু কিছু কিছু বাজার সব বসেছে, ওইদিকেও বসেছে। ওই দেখো, এই দেখো সেল চলছে, সেল সেল সেল, সেলের বাজার, চারিদিকে সেল চলছে। বললাম না কিছু কিছু দোকান খোলা আছে আজকে, দেখো চৈত্র সেল, যার জন্য আসলাম। সব দোকান বন্ধ, ঠাকুরের ড্রেস ফ্রেসগুলো খোলা আছে। হ্যাঁ সে তো জানি, ভেবেছিলাম খোলা থাকবে, কেননা চৈত্র মাস তো। ওইদিকে জামা কাপড়ের, ঠাকুরের জামা কাপড়ের দোকান খোলা, ভালোই ভিড় আছে বাজারে। দেখো চৈত্র সেল মোটামুটি ভালোই বসেছে। কত করে ছাপা শাড়িগুলো? কত করে? 230। এগুলো কি 230? এগুলো কত করে? জুতো সেল দেখো, কোনগুলো 50 টাকা করে? এগুলো, আর এগুলো 150 টাকা। 150 টাকা। মাত্র 50, মাত্র 50। সবজি বাজারে কিছু সবজি নিয়ে নিলাম। এই যে
সবজি বাজারে চলে এসেছি। এটা হলো রাতের সবজি বাজার, আমাদের বাড়ির সামনে না, আমাদের বাড়ির থেকে একটু দূরে আর কি। এইটা তা আমি নিয়েছি সজনা ডাঁটা, পাট শাক, এগুলো নিতে এসেছিলাম, তা পেয়ে গেছি। যাই চলো। আর ঠাকুরের একটা প্লাস্টিকের র্যাক নিতে এসেছিলাম, কিন্তু আজ এই দোকানপাট বন্ধ, কালকে এসে নেবো। যাই চলো। বাড়ি চলে এসেছি, আর বাজার বলতে এইটুকু নিয়ে এসেছি। এই সজনা ডাঁটাগুলো কেটে রেখেছিলাম, সব দেখি নষ্ট হয়ে গেছে, বার করে দেখি। আর একটা চা পাতা ছিল না, চা পাতা নিয়ে আসলাম, টাটা গোল্ড। আর এই ব্যাট পাঁপড় ভাজাগুলো আমি খুব ভালো খাই, ব্যাট পাঁপড় নিয়ে আসলাম। আর এখানে নিয়ে এসেছি পাট শাক, কালকে পাট শাক ভাজা করব। মেয়েও ভালো খায়, মেয়ের বাবাও ভালো খায়। আর আজকে রাতের রেসিপি আছে, যারা তোমাদের সাথে একটু শেয়ার করে, আমি ভিডিওটা এখন শেষ করব না, যাই হোক আর করবো না, কালকে আবার তোমাদের সাথে শেয়ার করব কী কী আছে একটু শেয়ার করে নিই। রাতে রান্না আমাদের, একটুখানি দাঁড়াও বার করে নিই। রাতে ভাতই খেয়ে নেবো, আর রুটি আর করবো না, কেননা মাছের মাথা রান্না করা রয়েছে। আজকে তো সকালে যা রান্না করেছি তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, কেননা সকালে ভিডিও আমি যেহেতু বিকালবেলা থেকে শুরু করলাম। এখানে আছে এই যে কলার তরকারি করেছিলাম, দানা কলার তরকারি আছে, ডুমুরের তরকারি, আর এখানে আছে ড্রাই চিলি চিকেন, মেখে দিলাম, দেখলে যা আছে রাত্রে হয়ে যাবে, তিনজন একটু করে খেয়ে নেবো। আর মাছের মাথা রান্না করা রয়েছে, আর এটার মধ্যে আছে চাটনি, দেখো চাটনি, আর আছে ভাত, যা ভাত আছে হয়েও থাকবে, ভাতের মধ্যে আবার কালকে ভাত দিতে হবে, হয়েও থাকবে। যাই চলো, আবার কালকে আসছি, আজকে আর কিছু শেয়ার করব না। সকাল বন্ধুরা, আবার আজকে ভিডিওটা কন্টিনিউ করব, সকালের দিকে যেটুকু পারি দেখাবো। কালকে ভিডিও বেশি একটা বড় করব না। সকালবেলা স্নান করে, সকালবেলা বাসি কাজ সেরে, ফুল তুলে, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, জানো। তাই এখন এখানে শাকটা ধুয়ে নিচ্ছি, বেসিনের মধ্যে আমি এভাবে শাক ধুই, বুঝতে পেরেছো। তারপরে চালনির মধ্যে এভাবে তুলে নেবো, নিয়ে তারপরে ধোবো আবার। তা যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমার সকাল শুরু হয়ে গেছে। রূপাদি ভোর হলো, দোর খুলে গেছে, মেয়ে খেয়ে কোটে যাবে তো, সকাল সকাল রান্না করতে হবে। এমনি আমি সকালে রান্না করি, মেয়ে খেয়ে কোটে না গেলেও করি, কিন্তু একটু সকালটা বেশি আর কি। এখন বাজে 7টা, আমার সমস্ত কাজ হয়ে গেছে। আর এমনি সময় ধরো 7টা সাড়ে 7টার সময় পুজো দিয়ে উঠে তারপরে চাটা খেয়ে রান্নাটা করি। কিন্তু যেহেতু মেয়ে খেয়ে কোটে যাবে, আমার একটু তাড়াতাড়ি করতেই হবে। এখন ঝপাঝপ 2 উনানে বসিয়ে দেবো, আর ইন্ডাকশনে ভাত বসিয়ে দেবো। যাই চলো, হয়ে গেছে। শাক ধোয়া, এখানে পাট শাক ভাজা হবে রসুন সম্বাদ দিয়ে, কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে, আর এখানে সজনা, আর এখানে আছে ঝিঙে, কুমড়ো, আলু, এই দিয়ে একটা ঝোল হবে, আর আইড় মাছ হবে। যাই চলো, পরে আবার আসছি। হয়ে গেছে বন্ধুরা, এই যে এখন চা ছাকা হবে, আর রান্না হয়ে গেছে। এখানে সজনা দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, ঝিঙে দিয়ে ঝোল, পাট শাক ভাজা রসুন সম্বাদ দিয়ে, কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে, আইড় মাছের ঝোল, আলু দিয়ে, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে, কাঁচা লঙ্কা ফাড়া দিয়ে, চাল আর ভাত ভিজিয়ে রেখেছি, পরে ভাত করব। একবার ভাত হয়ে গেছে, এই যে এখানে ভাত হয়ে গেছে। চলো আবার আসছি, আবার তোমাদের সামনে চলে আসলাম। এই যে সকালে বেলপানা করে নিয়েছি, মেয়ে এখন এই বেলপানা খেয়ে যাবে কোটে, আর মেয়ের এখানে ভাত গুছিয়ে দিয়েছি। এই যে থানকুনি পাতা বাটা একটু আছে, সজনা আলুর ঝোল, মাছের ঝোল, আর পাট শাক ভাজা, ভাত, আর এটার মধ্যে আছে ফল। আর সকালের টিফিন হলো তোমাদের দাদাভাইয়ের জন্য, এখানে ছোলার ডাল আছে, এখানে মিষ্টি আছে, রুটি করব, আর ফল আছে এখানে, এই দিয়ে দেবো। তাহলে কালকের ভিডিও, যেহেতু আমি ভিডিওটা শেষ করে নিই। আর রান্নাঘরে তো দক্ষ যজ্ঞ বেঁধেছে, দেখো যা অবস্থা, এখনও পরিষ্কার করিনি, পরে পরিষ্কার করব। অনেক
একটা সময়, না বেশি সময় হয়নি, সব হয়ে গেল দেখো 9টা, এখন 10 বাজে। তাই যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। আর যেভাবে আমার চ্যানেলের পাশে আছো আমার চ্যানেলের পাশে থেকো। রাখছি, টাটা।